হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল কালকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ হাজবেন্ড আমি দুজনেই অসুস্থ, দুজনের শরীরটা অনেক বেশি খারাপ। তো হাজব্যান্ডকে বললাম অফিসে যাওয়ার দরকার নাই, অফিস বাসায় থাকো আজকে, তুমি তো একদিনও ছুটিই কাটাওনি নতুন অফিসে জয়েন করার পরে। তো তারপরে শরীর খারাপ, তারপর আর যেতে পারেনি। সকালবেলা অবশ্যই যাইতে চাইছিলো, পরে আমার নিজে নিজে শরীর বেশি দুর্বল লাগতেছিলো, তাই জন্য যায়নি। তো তার জন্য আমি নাস্তা বানাচ্ছিলাম, আর আমার জন্য ভাত ছিলাম, সেই ভাতটাই আমি খাবার, তার জন্য রুটি বানাচ্ছিলাম। এই তো রুটি সুন্দর মতন করে পানিটা একটু ফুটায় নিয়ে তারপর আটা দিয়ে সুন্দর করে রুটি ডো বানিয়ে নিয়ে রুটি বানিয়ে নিয়ে দিয়ে ভাজে দিচ্ছি। তাকে ভাজা টাজা হয়ে গেলে তাকে ডেকে তারপর খাবো। সে এখনও শুয়েই আছে, কারণ শরীর অনেক বেশি দুর্বল, সে অনেক বেশি অসুস্থ, আমার থেকে একটু বেশি অসুস্থ সে। তো যাই হোক, শরীর অসুস্থ হলে কি আর মানে খারাপ লাগলে কি কিছুই করার নাই। কারণ এখানে তো আর কেউ আমাকে রান্নাবাড়ি করে খাওয়াবে না, আর বলবে না যে তোরা শুয়ে থাক, তোদের আমি খাবার বানিয়ে দিচ্ছি। মা ছিল, মা বানিয়ে দিচ্ছিল, মাকে খুব মিস করতেছি। কিন্তু কিছুই করার নাই, মারও তো গ্রামের মানুষ, এতদিন তো এরকম করে থাকতে পারে না। তো আমার মায়েরও দুইটা বাড়িতে হাঁস মুরগি আছে, সেগুলো দেখাশোনা করতে হয়। আমার ভাবিরও তো কম বয়স, তো সে তো দুইটা বাচ্চাকে সামলে আবার সংসার সামলানো একটা বড় ধরনের একটা ব্যাপার সেপারে। তো আমি আম্মাকে আর ওরকম করে আটকায়নি, যাক নিজের যার সংসার তার গুছিয়ে করতে হবে, তাই না? আল্লাহ কষ্ট দিবে, কষ্টের পরে সুখ দিবে, এটা আমি আল্লাহর আমি এটা ভরসা করি। দেখি আল্লাহ কবে মুখ তুলে চায়, সেই অপেক্ষায় থাকবো। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ও অফিসের কাজে ল্যাপটপ নিয়ে বসলো, আর আমি আমার দুপুরের খাবার দাবার রান্না করতেছি। তরকারি একটা ছিল ট্যাংরা মাছের, আর এখানে বড় মাছ একটা ঝোল করতেছি, 4 পিস একদম রাতের মনে, কারণ আর যেন না রাঁধতে হয়, কারণ শরীরটা খুব বেশি ভালো লাগতেছে না। আর তো সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম, কারণ হাজব্যান্ড বাসায় আছে, একটু স্পেশালভাবে নাস্তা বানানোর চেষ্টা করছিলাম। পাস্তা রান্না করছিলাম, তার সাথে আবার একটু মুড়ি মাখাইছিলাম। তারপরে দুজন মিলে সুন্দর করে নাস্তা করে আবার চা খাইছিলাম। তো এখন কিছুই করার নাই, এইভাবেই জীবিকা চালিয়ে নিয়ে যাইতে হবে, কিছুই করার নাই, কারণ দুঃখ কষ্ট মিলাই মানুষের জীবিকা সংসার টিকিয়ে রাখতে হয়। কি আর করব, দুঃখ কষ্ট আছে দেখে যে দুঃখ কষ্ট সবসময় শোক তাপ দেখাবো মানুষকে, এটা আমার আসলে ভালো লাগে না। কারণ মানুষের কাছে সবসময় নিজেকে হাসি খুশিভাবে প্রেজেন্ট করতে ভালো লাগে, বিধায় মানুষ মনে করে আমি অনেক ভালো আছি, আমার কোনোই কষ্ট হয় না, আমি কোনো কষ্ট পাই না। এটা মিথ্যা কথা, এটা ভুল ধারণা। আমারও কষ্ট হয়, আমিও মানুষ, আমারও অনেক টেনশন হয়, টেনশনের ভিতর দিয়ে জীবন যায়, জীবন পার করি। কিন্তু কি করব, সবসময় একটা টেনশন নিয়ে পড়ে থাকলে তো হবে না। কারণ আমি আমি আসলে মানুষের সামনেও কাঁদতে পারি না, আমি নিজে আমি কেন মানুষকে দেখে আমার ইমোশন, আমার দুর্বলতাকে সুযোগ করে দেব, তাই না? এটা হচ্ছে আমার কথা। তার জন্য মানুষ মনে করে আমার কিছুই খারাপ লাগে না, তো মানুষের কথা আমি কান দেই না। আগে দিতাম, এখন আর মানুষের কথা গায়ে লাগাই না, কারণ মানুষ দুঃখ কষ্ট বুঝবে না। মানুষের স্বভাবই হচ্ছে মানুষকে নিয়ে মন্তব্য করার। তো এই তো সন্ধ্যার সময়তে চা বানাচ্ছিলাম, নাস্তা টাস্তা খুবই স্পেশালভাবে। তাকেও কাজে ডিস্টার্ব করতেছিলাম না, কারণ ও অফিস থেকে যে একটা দিন একটু রেস্টে থাকবে, কিছুই সেই নাই। কারণ অফিস থেকে বারবার ফোন করে তাকে বলতেছে এটা কি ওইটা কি সেইটা কি, একদম অফিসে যাওয়াই ভালো। একটা দিন একটু অসুস্থ হয়ে আছে, থাক না, এটা মানুষ বোঝে না, মানুষের কাজ করে দিবে সব সময়, তাদের কাজ করে দিলেই ভালো। তাই কী করব, পরের অধীনে কাজ করা, চাকরি করা, এটা হচ্ছে অনেক বড় একটা কষ্টের, কিছুই করার নাই, এভাবেই চালিয়ে নিতে হবে। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।